উভয় শিল্পীর পরিচয় পর্ব আসর বন্দনা মনোনীত একটি করে গান গাবার শেষে শুরু হয়ে গেল পালা পর্ব। যিনি আমাদের মাঝে পালাটা বন্টন করে দিল, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলা পেয়েছি, বীর মুক্তিযোদ্ধা বাবাজি দেওয়ান আব্দুর রব সাহেব, তিনি একটি দিক নির্দেশনা দিলেন। পালাটার মধ্যে প্রকৃতপক্ষেই কোনো বাজে কথা, উক্তি যুক্তি ফায়েসা কোনো কুতর্ক পালাটার মধ্যে নাই। সম্পূর্ণ কোরআন হাদিস কেতাব দলিল ভিত্তিতেই পালাটা। একটি কথা বললেন যে আমি অনেক আগে শুনেছি, আমার বাবাজি যখন 8-এ পড়ে তখন আমার দয়াল বাউল সম্রাট পরশালী দেওয়ান আল চিস্তি নিজামী, অন্যতম আরেকজন সাধক বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিস্তি নিজামী, তাদের পালা শুনছে। পালার মধ্যে খালি সারিন্দা বেহালা দিয়া মারামারি। ওই সারিন্দা চলে যাবার পরে যে সারিন্দাটা আমার দয়াল বাজাইতেন, তিনি ছোটবেলার থেকেই সেই আশীর্বাদ স্বরূপ এই সারিন্দাটা এখন আমার বুকে। 15 বছর গোলামির পরে এই সারিন্দাটা দিয়েই আমারে তিনি বিদায় করছে। একটা গানও লেখানি নাই। এই সারিন্দার সাথে একটা কথা বলেছিল, সারিন্দাটা তোর বুকে থাকলে মনে করবে আমি পরশ তোর বুকে আছি। এটি আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আমরা পালা গান তো অনেকই গাই, প্রায় 52 প্রকারের পালা আছে। আমি মানিক দেওয়ান ব্যক্তিগতভাবে মনে করি আমাদের প্রত্যেকের জীবনেই 2টা পালা হলো শ্রেষ্ঠ পালা। একটা পালা হলো এই মানুষের জগতে আসার পালা, আর একটা পালা হলো এই মানুষের জগৎ থেকে চলে যাবার পালা। মাঝখানে অল্প একটু সময়, এই সময়টুকুর মধ্যেই মানব হয়ে মানব মুক্তির একটা ব্যবস্থা আমাদের করে যেতে হলে হয়। আর যদি করে যেতে পারি তবেই হয়তো মহান মালিকের দরবারে গিয়ে আশরাফুল ইনসান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তো আমার প্রথম পালা, আমার পালা মোতাবেক একটি গান করব। কালামের মধ্যে পেয়েছি আমি আল্লাহ শয়তান সৃষ্টি করেছি, কিন্তু একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। হ্যাঁ, জিন শয়তান অদৃশ্যের মধ্যে থেকে মানব শয়তানের মানুষের মধ্যে মিশে মানবের অন্তরের মধ্যে ঢুকে শয়তানিটা তিনিই করে। তাই সেই মানুষদের সতর্ক হওয়ার জন্য বলা হয়েছে। যে গানটি দিয়ে আমি শুরু করব, আশা করি আপনারা একটু মিলিয়ে দেখবেন বর্তমান বা অতীতে এই বিষয়গুলো আমাদের বাস্তবে ঘটেছে কিনা। তারপরে আরেকটি গান গিয়ে বসে পড়বো। একটি আলোচনা রেখে উভয় শিল্পীর জন্য দোয়া চাই ভক্তিবাদ জানাই সকলের প্রতি। একটু আগে আমার প্রাণের একজন মানুষ, আমার বাহাদুর ভাই ওরফে আপন ভাই আপন সরকার আসছে, তার প্রতি আমি ভক্তি ভালোবাসা জানাই। ধন্যবাদ। দয়া মমিন ভাই কিয়ামতের কাল এসেছে ও ভাই, আখিরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কাল এসেছে ও ভাই, আখিরি জামানা এসেছে।
মানুষ মানুষের রীতি ভুলেছে, মানুষ মানুষের রীতি ভুলেছে। আমাদের কাল এসেছে ও ভাই, আখির জামানা এসেছে। তুমি আর আমি ভাই ভাই, ইসলাম ধর্মে কয় মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। কথার বেলায় আছে মানুষ, কাজেতে দেয় ফাঁকি। এই মানুষের হার মানাইলো বনের পশু পাখি। দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, মানুষেরই চাইতে কুকুর অতি মহান। আমি দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ, ভাই হইয়া স্বার্থের লোভে ভাইকে করে খুন। দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, ভাই হইয়া স্বার্থের লোভে ভাইকে করে খুন। কত লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন। আগুনের কথাই নবী বলেছে। মানুষ মানুষ জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, এই শিক্ষার জামানায় এসে শিক্ষা হলো না। জনসংখ্যা বাড়লো কেবল কেবল মানুষ বাড়লো না, এই শিক্ষার জামানায় এসে শিক্ষা হলো না। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টার ডিগ্রি পার্সিয়াস হলো পেশাবৃত্তি। বাল্য শিক্ষায় আদর্শ লিপির আদর্শ হলো না, অসৎসঙ্গ ত্যাগ কইরা লও ঈশ্বরেরই বন্দনা। বাবাই দিল স্কুলেতে ছেলে মেয়ে হবে খাঁটি, 3-4 পাস করিয়া লেখলাম প্রেমের চিঠি। ডিগ্রি বাড়াইতে ছেলে কলেজেতে যায়, ওরে বই সারিয়া রাজনীতিতে ধরে স্লোগান। ডিগ্রি বাড়াইতে ছেলে কলেজেতে যান, বই সারিয়া রাজনীতিতে ধরে স্লোগান। ইউনিভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল। ইউনিভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল। তার শিক্ষা দীক্ষা সব রসাত, শিক্ষা দীক্ষা সব রসাত, শিক্ষা দীক্ষা সব রসাতল, শিক্ষা দীক্ষা সব রসাতল, তলেই সব চলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আমাদের কাল এসেছে ও ভাই, আখির জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুল। সমস্যা হয় না তো সাউন্ডে? সমস্যা নাই, তোমরা যন্ত্রপাতি ছোট বাজাইবা তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। আসলে মাইক আমাকেও একটু ঠান্ডা লাগছে, মাইকটারও একটু ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডা লাগার কারণটা হচ্ছে বলডিস, উপযুক্ত বলডিস পাচ্ছে না, তাই দিতেও পারতেছে না। গানটা আপনাদের বাস্তব জীবনের সাথে একটু মিলাবেন। তার আগে একটু বলতে চাই, আপনারা মরবেন না কারা কারা, একটু হাত দেখান তো। একটা তো উঠে নাই। আমরা সবাই মারা যাব, আর একটা তো উঠে নাই, আমারটা তো উঠছিল। যে মরবেন না কারা কারা, যারা বলছেন মরবেন এইটাও ঠিক আছে, আবার সবাই যে মারা যায় না এইটাও ঠিক। আল্লাহ বলছে না তাদেরকে তোমরা মৃত বলিও না। যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তোমরা জীবিত অবস্থায় আল্লাহর যেই রেজেক নিয়ামত রহমত তোমরা পাও, তারাও ওই আলমে বর্জকের মধ্যে থেকে আল্লাহর নিয়ামত রিজিক প্রাপ্ত হয়। তাহলে মানুষ মারাও যায়, মানুষ আবার মরেও না। যারা মরার তালিকার মধ্যে আছে তারা তো মরবই। তাই বাবা গানটা একটু লক্ষ্য করে শুনবেন।
যে আমাদের বাস্তব দৈনন্দিন জীবনে এরকম ঘটতেছে কিনা। একদিন ঢাকাতে দেখলাম এক পথচারী পিছন হইতে ধাক্কা মাইরা গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পইরা রইছে দেখছে জনগণ, কেউ ধরেও ধরে না যেমন এক্সিবিশন। যদিও কেউ ধইরা তারে নিল হাসপাতালে, কেউ আসে তো কেউ আসে না, কেউ বা পয়সা তোলে। যদিও কেউ ধইরা তারে নিল হাসপাতালে, কেউ আসে তো কেউ আসে না, কেউ বা পয়সা তোলে। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী, চিকিৎসার বিলম্বে হলো ডেড বডির ভাগী। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী, চিকিৎসার বিলম্বে হলো ডেড বডির ভাগী। ওরে এমনি কত শত রুগী, এমনি কত শত রোগী, এমনি কত শত রুগী, এমনি কত শত রুগী অকাতরে মরেছে। মানুষ মানুষ আনতে ভুলেছে, মানুষ মানুষ আনতে ভুলেছে। আমাদের গান এসেছে, ও ভায়া খেরি জমানা এসেছে। মানুষ মানুষ কইরা দেয় বিক্রি, দেশটা মরিয়া গেছে আদব ব্যাপারী। ঘর বাড়ি বেচাইয়া মানুষের মাথায় দিল বাড়ি। ভক্কর বাজি রাজবাজি হাইজাক রাহাজানি, যৌতুকের বলিদানে গেল কত প্রাণী। ভক্কর বাজি রাজবাজি হাইজাক রাহাজানি, যৌতুকের বলিদানে গেল কত প্রাণী। কেউ শোনে না কারো কথা, আল্লাহর কথা, নবীর কথা, হাদিসের কথা, কোরআনের কথা, বাবার কথা, মায়ের কথা, গুরুর কথা, জ্ঞানীর কথা, যার যার মতে মত। কারো প্রতি নাই দেখলাম কারো মহাব্বত। কেউ শুনে না কারো কথা, যার যার মতে মত। কারো প্রতি নাই দেখলাম কারো মহাব্বত। মুন্সি মৌলভী ফাজেল, মুফতি মাওলানা, গায়ক গায়িকা কিছু কথাই ষোলোই আনা। মুন্সি মৌলভী ফাজেল, মুফতি মাওলানা, গায়ক গায়িকা কিছু কথাই ষোলোই আনা। ওরে ওয়াস্কির বাগান বাজে না, ওই যে উনি যাইব আর একজনের ডাকতেছে। বাবাই কইছিল যে বাড়িতে টাইম দিয়েছে। হ্যাঁ রে মানুষ মানুষ আনতে ভুলেছে, মানুষ মানুষ আনতে ভুলেছে। আমাদের গান কোটের জুব্বায় সুযোগ খুঁজে নোট নীতির খাকি জুব্বায়, ব্যাস দিয়া ধইরা রাখে কোটের জুব্বায়, সুযোগ খুঁজে নোট নীতির খাকি জুব্বায়। মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার, ধারাবাহিক নোট নীতিতে টেনেছে নাম্বার। মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার, ধারাবাহিক নোট নীতিতে টেনেছে নাম্বার। ওরে ন্যায় নীতি আচার বিচার, আচার বিচারা ভুলে কই উঠেছে। মানুষ মানুষ আনতে ভুলেছে, মানুষ মানুষ আনতে ভুলেছে। আমাদের গান এসেছে, ও ভায়া খেরি জমানা এসেছে। মানুষ মানুষ আনতে আল্লাহ বলো, নিদানের কান্ডারি নবী, নবী ছাড়া বান্ধব নাই রে। এহকাল পরকাল দুই কালে নবী পারের কর্ণধার। সাত করে আল্লাহ পৃথিবী বানাইল, একদিন দিবে ধ্বংস করে। পড়িয়া দেখলাম হাদিস কোরআনের ভিতরে, আল্লাহ পাকে বানাইল দুনিয়া, কিয়ামতকে কয়েক ভাগে ভাগ করে নিল। যে যেদিন মারা যায় তার জন্য রোজ কিয়ামত, এইটা আপনারা জানেন সবাই ভালো। কিয়ামতে সগরা, কিয়ামতে কুবরা, কিয়ামতে প্রলয়, কিয়ামতে রোজ, চার ভাগে বিভক্ত হইয়া একদিন তুলার মতো ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী, যাবে ধ্বংস হইয়া। 40,000 বছর থাকবে পৃথিবী পানিময় হইয়া।
আল্লাহর কুদরতে ইসরাফিলকে আল্লাহ লইবে জিন্দা করিয়া, ইসরাফিলকে হুকুম দিবে আল্লাহ পরয়ারে, সিংহার মধ্যে ফুদাও। আমি বলতেছি তোমারে, ইসরাফিল সেই দিন আল্লাহর হুকুম পাইয়া সিংহার মধ্যে ফু দিবে। হাদিসে যাই কইয়া সিংহার ফুয়ে পানির মধ্যে বাতাস উঠে যাবে, বাতাসে বাতাসে তখন পানিতে ঢেউ খেলতে থাকবে, ঢেউে ঢেউে বাড়ি লাইগা বাহির হবে ফেনা, সেই ফেনা হইতে বাহির হবে একটা বালুর কণা। এই পৃথিবীর মধ্য ভাগে আছে কাবা ঘর, প্রথম বালু তৈরি হবে সে কাবা বরাবর, একটা বালু হইতে 70 বালু বাড়িতে থাকিবে, 70 হইতে 70,000 বাড়িতে থাকিবে। এমনি বালু বাড়তে বাড়তে পড়বে একটা ওই চরের নাম রাখবে আল্লাহ কঠিন হাইসর, যিনি সাদের বিচার করবে আল্লাহ পরয়ারে। 99টা নাম বর্তমান আছে কোরআনের প্রচারে, এই 99 নামের কোন নাম সেই দিন থাকবে না, একটা নাম হবে আহাদুল কাহার, তিল পরিমাণ দয়া মায়া আমার মাওলার রবে না। সেই জায়গায় যাইতে হবে দেখেন চিন্তা করে, যদি চোখ দুইটা বন্ধ করে একটু ভাবনারও ভিতরে, দেহ ছেড়ে প্রাণ পাখি গেলে যাইবা কবর, ওই কবর হইতে উঠতে হবে কঠিন হাসর। সেই হাসরের জন্য কিবা কামাই করেছ দেখো না ভাবিয়া, সম্বলবিহীন দয়াল মালিক কিছু চাইবে না সেই হাসরে থাকিয়া। এইবার আমি প্রথমবারে প্রশ্ন করতে চাই, আশা করি বুঝাইবে ভাবুকের গোসাই। এইবার আমি প্রথমবারে প্রশ্ন করতে চাই, আশা করি বুঝাইবে ভাবুকের গোসাই। সর্বপ্রথম হাসরের মাঠে 73টা দল হবে, 73টা দল হবে, তার মধ্যে একটা দল জান্নাতে যাবে, 72টাই জাহান্নামে। কি কয় ওই যে একজনে ডাক দিছে, আমি গান ভুলে গেছি। আমি এমনি পোলাবাইন মানুষ, এমনি বাতাস, তার মধ্যে আবার যদি ছাই থাকে। হাসরের মাঠে 73টা দল হবে, এই 73টা দলের মধ্যে 6টা দল, কয়টা দল? 6টা দল আল্লাহর কাছে। পৃথিবীতে আমরা যেমন কিছু আছি মানুষ, 2টা হাত তো আল্লাহ এমনি দিছে, আর একটা হাত আমগো আছে সবার কাছে, বেশিরভাগ মানুষের কাছে এই হাতটা হইল অজুহাত। অজুহাত আছে না সবার কাছে? 2টা হাতের বাইরেও একটা হাত, এটা হলো অজুহাত। তদ্রূপ 72 থেকে 73টা দল উঠবে হাসরের মাঠে। 6টা দল আমার মাওলার কাছে যাইয়া বিভিন্ন অজুহাত দিতে থাকবে। এই 6টা দলের নাম কি, ওরকম 2-1টা দল আমাকে বাংলাদেশে আছে কিনা জানার দরকার আছে না? তারা মাওলার সামনে যুক্তি উত্থাপন করবে, তারা মালিককে বিভিন্ন যুক্তি উক্তি দিয়া মালিককে বলবে আমরাই ঠিক ছিলাম, কিন্তু আদৌ তারা কখনো ঠিক ছিল না। এর জন্য মাওলার কাছে তারা বিচারের দণ্ডায়মান হবে এবং মাওলা তাদেরকে কঠিন থেকেও কঠিন শাস্তি দিবে।
এই 6টা দলের নাম কি, তারা কোন কোন দল, দুই একটা দল আমাকে বাংলাদেশে আছে কিনা এইটা একটু বলবেন। একটাই প্রশ্ন আপনার কাছে। এই মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। সবচেয়ে বড় ব্যাপার, তার লোক আমার একটা সম্পর্ক আছে। এটা আমি কমুকে উনি কইব না। এই সম্পর্কের সবচেয়ে বড় বিষয় এই যে মাথার চুলগুলি আমার বাবার দেখেন না উঠে গেছে, এটা কিন্তু এমনি এমনি না, এমনি এমনি না। এটা সম্পর্কের একটা জের আছে, আর কিছু কিছু কামাইয়ের কারণে উঠছে। আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই, কারণ এই গানটা শুনলে আমার মনে হয় যদি মন দিল দিয়ে আপনারা শুনতে পারেন, আজকে রাত্রে যতটা সময় থাকেন, যদি মরণের কথা চিন্তা করে, পিতামাতার কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, হাসর মিজানের কথা চিন্তা করে, আল্লাহ রসুল আহলে বায়াত পাক পাঞ্জাতন ওলি আল্লাহকে মহব্বত করে আজকের রাত্রের গানটা যদি শুনেন, আপনাদের আমল নামায় যদি কোনো পাপ আসে, এই পাপের দায়ভারটা আমি মানিক দেওয়ান নিয়ে নিব। যদি মনোযোগ সহকারে শুনতে পারেন। আর মন তো পাগলা ঘোরা, এইখানে একটু পরে 1000 মাইল দূরে গেছে। মনকে বাধা এত সহজ না। আশা করি মনটাকে মুর্শিদের কদমে রজু রেখে গানটা ভাই আখিরি জামানায় এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি আর একটি গান গেয়ে বসে পড়বো। বাউল সম্রাট সরকারের একটি গান আমি রাখবো, তারপরে আমার বাবাজি দেখি দাঁড়িয়ে আমাদেরকে কোন জায়গায় নেয়, সেখান থেকে আবার ভাব শুরু করার চেষ্টা করব। ধন্যবাদ সকল। আজ বেদিনা খেরি আজ বেদিনা খেরি হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানব না, ঘন ঘন মসজিদ এইটা কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইব না। একটু 30 বছর আগে লক্ষ্য করেন, মসজিদগুলো ছিল কাঁচা, মানুষের ইমানটা ছিল পাকা। কি হাদিসের মধ্যে আসছে, যেই কাজে পরিশ্রম বেশি হয়, ঘাম বের হয়, ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে। কি বাবা? কিন্তু এখন মসজিদ করে লাগাইছে এসি, ঘাম ওই দূরের কথা, আরো কত শান্তি শান্তি শান্তি। হাদিসের বর্ণনায় আছে, মসজিদ এমন ভাবে নির্মিত হবে, এক মসজিদ থেকে আর এক মসজিদের দূরত্ব এতটা হবে, এই মসজিদের আজানের ধ্বনি যেন ওই মসজিদে না যায়। যখন তোমরা দেখবা মসজিদ অনেক 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 বেড়ে গেছে, তখন তোমরা বুঝে যাবা যে কিয়ামতের আর বেশি বাকি নাই, কিয়ামত তোমাদের সন্নিকটে চলে আসছে। তাই গানে গানে বলবে, আজ বেদিন আখির হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানব না, ঘন ঘন মসজিদ এইটা কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইব না। আসে বেদিনা খেরি পাগলের কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমির পতিত রবে, আবাদ হবে না। আবার বাজানো কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, জগৎবাসী দেখা যাও নবী পীর কামুক জ্বালা, জাহান্নামে ঠিকানা, ঘন ঘন মসজিদ এইটা মুকাবতের লক্ষ্য, ঘন ঘন মসজিদ এইটা কিয়ামতের নমুনা। ওরে আসবে দিনা খেরি
একটা আত্মিক কিয়ামত আছে আর একটা জাগতিক কিয়ামত। তার মধ্যে বলছে ভাই রাখবে না ভাইয়ের মা, একই বাপের দুই সন্তান, কেউ সেদিন কারো দিকে ফিরা চাইব না। আয় বরকত উঠে যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। মুখ দিয়া কয় নীতি কথা, ন্যায়ের কথা, মনে হয় তার চাইতে ফেরেশতা জগতে আর কেউ নাই। কেউ যদি ফেরেশতা দেখে তার নীতি কথা শুনলেই মনে হয় এই নগদ ফেরেশতা, কিন্তু তার ভিতরের মধ্যে আবিলতা এমন আছে না, আছে না বাবা? অন্তরে এক, মুখে আর এক। যাদের অন্তর আর মুখ এক না, তারা কখনো মানুষ না। বাবা আমার কথায় কি আপনারা বিরক্ত হন? ওপার বাংলার একজন সাধক আছে, যিনি ভারতের রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে, নাম তার কবি অসীম সুর। তার একটি গান আছে, আমি সত্যি যদি ভালো হইতাম, আমার মনে মুখে এক হইলে, আমার মনে মুখে এক হইলে, তোমার চরণ তলে জায়গা পাইতাম। আমি সত্যি যদি ভালো আমি সাজে সাধুর পোশাক পরি, আবার গোপনে কর্ম করি, তাই তো সাধু ভাবে যত নর নারী, আমার মনে প্রাণে দেই নাই মাতাম। আমি সত্যি যদি ভালো আমি কামরাজার দাসত্ব করি, বাহিরে ঘাগাই প্রেমের শাড়ি, তাই তো সাধু ভাবে যত নর নারী, আমি ত্রিতাপেতে জ্বলে মরলাম। সত্যি যদি ভালো অন্যের কাছে না বাবা, নিজের কাছে যদি নিজে ভালো হইতে পারি, তবেই তো মানুষ আমাকে কে কি মনে করলো, মানুষ আমাকে কে কি চিন্তা করলো, মানুষ আমাকে নিয়ে ব্যস্ত থাকুক। আমি যদি আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, কারণ যখন আমি এসেছিলাম তখন আমার সাথে কেউ আসে নাই, আবার যখন আমি যাব তখনও আমার সাথে কেউ যাবে না। এই জায়গাটায় দাঁড়িয়ে যদি চিন্তা করি, তাহলে বাবা একটু দেখতে হবে বর্তমান সত্যের জায়গায় মিথ্যাটাই প্রতিষ্ঠিত। আর এটা আজ না, ন্যায়ের পক্ষে যদি একজন থাকে, অন্যায়ের পক্ষে থাকে 10 জন। ইসমাইল জাবিউল্লাহ তার বংশধর থেকে আসছে আল্লাহর একজন নবী ইয়াকুব নবী। ইয়াকুব নবীর সন্তান ছিল ইউসুফ নবী। ইউসুফ নবীর পক্ষ ছিল একা ইয়াকুব নবী, আর তার বিপক্ষে ছিল 10 ভাই, নাকি? তাহলে ন্যায়ের পক্ষে একজন, অন্যায়ের পক্ষে 10 জন। কারবালার প্রান্তরে এজিদের পক্ষে ছিল 22 থেকে 30,000 সৈন্য, আর মাওলা হুসাইনের পক্ষে ছিল মাত্র 120 থেকে 4 জন। তার মধ্যে 72 জন শহীদ হলো। 72 জনের মধ্যে 42 জন ছিল আমার মাওলা হুসাইনের বংশধর, তার আওলাদে রাসূল। মাত্র 30 জন মুসলমান বাইরে থেকে আইসা শহীদ হয়েছে। সেই দিন মাওলা হুসাইন বলেছিল,
তোমাদের মুখে দেখা যায় দাড়ি, তোমাদের কপালে দেখা যায় নামাজের দাগ, তোমাদের পোশাকের মধ্যে সুন্নতি লেবাস দেখতে পাই, তোমরা দেখতে মনে হয় তোমরা মুসলমান, আসলে কি তোমাদের মধ্যে একজনও মুসলমান নাই? সেই দিন বাবা তারা আমার মাওলা হুসাইনের দিকে তাকাইয়া বল্লম দিয়ে খোঁচা মারে আর বলে মৃত্যু যন্ত্রণায় পাগল হয়ে গেছে, এর জন্য আবল তাবল কইতেছে। ওরা মাওলা ওরা এজিদের খেলাফতকে গ্রহণ করে নাই, ওরা হলো দেশদ্রোহী। আরে সে মাওলা হুসাইনকে আমার নবী পাকে এত মহব্বত করত, এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবী পাক মাওলা হুসাইনকে তার পবিত্র বদন দ্বারা চুম্বন খায় নাই। আমার নবী বেলা বলেছিল, তোমরা জেনে রাখো বিশ্ববাসী, আমি হুসাইন, আমি নবী নিজেও হুসাইনি পন্থী মুসলমান। তোমরা যদি আমি নবীকে পেতে চাও, হুসাইনকে ভালোবাসো, কারণ আমি হুসাইনি মুসলমান। আর আজকে এই যুগে 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 এরা জান্নাতের লোভ দেখাইয়া, এরা মানুষকে বিভিন্ন ভয় দেখাইয়া, বিভিন্ন লোভ লালসা দেখাইয়া, একবার যদি বাবা কোনো মানুষের ভিতরে জান্নাত নামের একটা লোভ ঢুইকা যায়, ও জগতের নামাজ অন্য ছাড়ার কিছুই বুঝে না, ও আবার পাক পাঞ্জাতনকে মানতে চায় না, মাওলা হুসাইনকে মহব্বত করতে চায় না। তাদের বিরুদ্ধে বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বললেন, আই বরকত উঠে যাবে, বন্ধরা ক্ষমতা পাবে, আই বরকত উঠে যাবে, আই বরকত উঠে যাবে, বন্ধরা ক্ষমতা পাবে। বাবা বোরখা কইলা রাস্তাঘাটে চলতে থাকবে যে, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইব না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইব। ওরে আলে দিনা খেই, আলে বাড়ি বাড়ি। খুব একটা ভালো তার সম্বন্ধে জানি না, কিন্তু যতটুকু জানছি আমি শুনেছি এবং জেনেছি তিনি একজন সাদা মনের মানুষ। তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে, উপজেলা চেয়ারম্যান হিসেবে, হ্যাঁ সাবেক পৌরসভার চেয়ারম্যান ছিল এবং বর্তমানে উনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবে। আপনাদের দোয়া প্রত্যাশী, তার জন্য আপনারা দোয়া করবেন। জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সজীব সাহেব, আমি তার প্রতি ভক্তিবাদ জানাই, তার সফর সঙ্গী হিসেবে যারা আসছে তাদের প্রতিও ভক্তি জানাই। ধন্যবাদ সকলকে। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইব না রে, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইব না। শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান, পাঞ্জাতনের নৌকায় চড়ো, ভয় থাকিবে না। ওরে ভাই 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 মুসলমান ভাই, শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান, পাঞ্জাতনের নৌকায় চড়ো, ভয় থাকিবে না। বেবে কই রশিদ সরকার, বেবে কই রশিদ সরকার, আমার বাড়ি বৈরাব, বেবে কই রশিদ সরকার, আমার বাড়ি বৈরাব, কিয়ামতের আপদ বালাইতে আমারে পাইব না। একটা কথা জিজ্ঞেস আর একটা কথা মনে পড়ছে, না কইলে হয় না। হাসরে কিছু মানুষ, মানুষের চোখ, তারা হাসরের মাঠে কিছু মানুষ উঠবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ যাই থাকুক, কিন্তু তাদের চোখ দুইটা হাসতে থাকবে। কি থাকবে? চোখে হাসে না,
ঠোঁট দ্বারা যেমন হাসা যায়, চোখ দ্বারাও হাসা যায়। হাসরের মাঠে কিছু মানুষ উঠবে, তাদের চোখ দুইটা হাসতে থাকবে। এই মানুষগুলো কারা? তারা দুনিয়াতে এমন কি কর্ম করছে যার জন্য হাসরের মাঠে তাদের চোখ দুইটা হাসতে থাকবে? এই একটা প্রশ্ন আরো রইল। সরকার আমার বাড়ি বৈরাম, আমি কইব শিব সরকার আমার বাড়ি বৈরাম। ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বৈরাম, কিয়ামতের আপদ বালাইতে আমারে পাইব না। ঘন ঘন মন্দির হইব মুসলি পাইব না গো, ঘন ঘন মন্দির হইব মুসলি পাইব। ঘন ঘন মসজিদ হইলে মুসল্লি পাইব না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইব না। ঘন ঘন